হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে ডার্মা স্ট্যাম্প ইউজ শেখাবো। আমরা স্কাল্পের জন্য 1.5 ইউজ করতে পারবো। যাদের চুল একটু ঘন তারা 2.2 ইউজ করতে পারেন। আমি প্রেফার করব স্কাল্পের জন্য 1.5। এখন আমরা একটা হ্যান্ড র্যাপ নিয়ে স্যানিটাইজার নিয়ে ডার্মা স্ট্যাম্পটা ক্লিন করে নেব। আপনারা যে কোনো পাত্রের মধ্যে এটা ডার্মা স্ট্যাম্পটা হ্যান্ড র্যাপের মধ্যে দিয়ে ক্লিন করে নিতে পারেন। আমরা ট্রাই করব পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য, ওইটা যাতে আপনার ডার্মা স্ট্যাম্পটা আপনি ইউজ করেন, অন্য কেউ যাতে না ইউজ করতে পারে সেদিকে খেয়াল রাখবো। এখন আমরা লম্বালম্বিভাবে চাপ দেব। প্রথমে হালকা একটু ব্যথা লাগতে পারে, সহ্য করে নেবেন। মাথার মধ্যখান থেকে আমরা যেদিকে হেয়ার ফল বেশি হচ্ছে সেদিকে বেশি প্রেফার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু হ্যান্ড ব্যান্ড করে নিয়েছি, কারণ আমার চুলগুলো বড়, সামনের দিকে চলে আসে আমার সুবিধার জন্য। এখন আপনারা আগে লম্বালম্বি করেছেন, এখন চেপটা করে এপাশ ওপাশ ভালো করে নিয়ে নেবেন। আপনারা ফেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ফেসটা গ্লো করার ক্ষেত্রে ডার্মা স্ট্যাম্প খুবই কার্যকরী। ফেসের ক্ষেত্রে আপনারা 1 ইউজ করতে পারেন। তারপর ব্যান্ডটা সরিয়ে নেবেন, যারা ব্যান্ড ইউজ করবেন। আমার চুলগুলো লম্বা, সেই জন্য ব্যান্ড পরেছিলাম। 1.5 দিয়ে আমি 1 দিয়ে দিয়েছিলাম, ফেসে আগে 1 দিয়েছিলাম, মনে নেই। 1.5 দিয়ে তারপর চুলগুলো ভালো করে সরিয়ে 1.5 দিয়ে লম্বালম্বিভাবে এরিয়াতে দিয়ে দেব। চুলের মাঝখানে 2 ইউজ করতে পারেন যাদের চুল বেশি। আমার চুল এতটা ঘন নয়, সেজন্য আমি 1 দিয়েই দিতেছি। যেখানে বেশি হেয়ার ফল হবে আপনাদের, সেইখানে ডার্মা স্ট্যাম্পটা বেশি ইউজ করবেন। সপ্তাহে আপনারা 3 থেকে 4 দিন ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কার্যকরী অনেকটা ভালো হবে আমার মনে হয়। এটা ডার্মা স্ট্যাম্প, ডার্মা রোলার, এটা ক্লিনিক্যালি প্রমাণিত। আপনারা আগে এটা ইউজ করতে পারেন ডার্মা স্ট্যাম্প, তারপরে আপনারা পিয়ের পেজে যেতে পারেন, অ্যাজ ইউ উইশ। তারপরে আপনারা ডার্মা স্ট্যাম্প দেওয়ার পরে ব্লাড সার্কুলেশনের জন্য আমি ব্লাড সার্কুলেশনের একটা ইউজ করতেছি। এই ইনস্ট্রুমেন্টটা আপনারা যে কোনো লোকাল মার্কেট প্লেসেও পেতে পারেন। এটা মূলত ব্যথা উপশম করে এবং ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। এটা বডি ম্যাসাজের কাজেও লাগে। আপনারা ব্লাড সার্কুলেশনটা করে নেবেন। ব্লাড সার্কুলেশনটা বেশি হলে আপনার স্কাল্পটা সতেজ থাকে, ব্লাড সার্কুলেশন হয়, শিরা উপশিরায় ব্লাডগুলো পৌঁছে যায়, সেক্ষেত্রে হেয়ার ফলটা খুবই কম হয়। আমরা ফেসে একটু মুভমেন্ট করে নেব ব্লাড সার্কুলেশনের জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য।
এরকম অনেক হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনার পরিচিত কোনো রিলেটিভস, কোনো ফ্রেন্ডদের যাদের হেল্পফুল হচ্ছে তাদেরকে ভিডিওটি সেন্ড করে দিন। ধন্যবাদ।